সো এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের ফোর্থ সেমিস্টার ইংলিশ অনার্সের সিলেবাসটা নিয়ে ডিসকাস করবো অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশনটা বলবো। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি যে আমাদের মানে তোমরা রয়েছো যে গ্রুপটাই থার্ড সেমিস্টার ইংলিশ যে অনার্সের সেক পেপারটায় যেটা করানো হচ্ছিলো যে গ্রুপটাতে, ওই গ্রুপে হচ্ছে কি যে তোমাদের যা রয়েছে অ্যান্ড পরে যারা অ্যাড হবে তাদেরকে তোমাদের ইংলিশ অনার্সের সাইডে যে জেনারেল পেপারটা রয়েছে, মানে CCJE3 পেপারটা, সে বাংলা হোক, ইংলিশ হোক, বা পলিটিক্যাল সায়েন্স হোক, হিস্ট্রি হোক, এডুকেশনস হোক, বা ফিলোসফি হোক, সমস্ত জেনারেল পেপারের নোটস হচ্ছে কি আমি ওই গ্রুপটাতে ফ্রিতে দিয়ে দেবো। সো যারা লেফট হয়েছিল কাইন্ডলি আর জয়েন হতে হবে না, যারা রোজ তারা পেয়ে যাবে। অ্যান্ড কেউ যদি জয়েন হতে চাও তাহলে গ্রুপের লিঙ্ক আমি তোমাদের এই কমেন্ট বক্সে পিন করে দেবো। অ্যান্ড আরেকটা জিনিস, তোমাদের পরের সেমিস্টারে হচ্ছে কি দুটো সেক পেপার রয়েছে, একটা হচ্ছে কি সেক B1 অ্যান্ড সেক B2। সো নেক্সট সেমিস্টারে আমি তোমাদের ওই গ্রুপটাই হচ্ছে কি সেক B1 পেপারটা হচ্ছে কি ফ্রিতে কমপ্লিট করে দেবো, সমস্ত নোটস অ্যান্ড হচ্ছে কি যে ওখানকার যে টপিকগুলো রয়েছে আমি পরে যখন সিলেবাস ডিসকাস করবো তখন ওখানটায় বলে দেবো। সো ওই পেপারটা হচ্ছে কি আমি তোমাদের ফ্রিতে প্রোভাইড করে দেবো, ঠিক আছে, ওই গ্রুপে যারা রয়েছে অ্যান্ড পরে যারা জয়েন হবে। বাট যারা লেফট হয়েছে কাইন্ডলি আর জয়েন হয়েও না, ঠিক আছে। সো এই আরেকটা জিনিস একটু ডিসকাস করে দিই যে তোমাদের ওই গ্রুপটার থ্রুতেই আমি হচ্ছে কি যে অনেকগুলো রাইটিংয়ের কথা বলেছিলাম, যে রাইটিংগুলো বলতে গেলে হুবাহু কিছুটা কমন এসছে। যেমন হচ্ছে কি সিভি রাইটিং আমি তোমাদের বলেছিলাম, প্রথম থেকেই বলে আসছিলাম যে টিচার রিকোয়ার্ড এমন টাইপের একটা সিভি রাইটিং আসবে। ইউজুয়ালি আমি এমন ভিডিও করি না যে সাজেশনস কেমন এসে বা কেমন এসে, তোমরা প্লেলিস্ট চেক করে দেখলে বুঝতে পারবে যে কেমন ছিল প্রত্যেকটা পেপারেই। সো এই ভিডিওতে করলাম তার একটা কারণ, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রিতে এইভাবে রাইটিং কেউ কমন দিতে পারে না যতটুকু আমি জানি। সো সিভি রাইটিংটা আমি যেটা বলেছিলাম সেটাই এসছে। দেন তারপরে আমি তোমাদের বলেছিলাম যে ইমেল রাইটিংটা ইনভাইট টাইপের যে ইমেল রাইটিংগুলো হয় সেই টাইপের কিছু আসবে, সো সেটাও এসছে। দেন নিউজ পেপারের যে ন্যাচারাল ক্ল্যামিটি বলে, ওটা আমি তোমাদের যখন পিডিএফটা আমি শেয়ার করেছিলাম, যেটা তোমাদের ফরম্যাটগুলো সবগুলো ছিল, ওই পিডিএফটা এই ন্যাচারাল ক্ল্যামিটির হচ্ছে কি যে ফরম্যাটটাও ছিল। সো ওটাও তোমরা কমেন্ট পেয়েছো। অ্যান্ড যারা প্রথম থেকে ক্লাস করছো ওই ফ্রিতে ওই গ্রুপটা থেকে, আমি তোমাদের প্রথম যখন রিপোর্টের ক্লাসটা নিয়েছিলাম তখন ওখানটায় বলেছিলাম যে রিসেন্ট টপিক বুক ফেয়ারও কিন্তু ইম্পর্টেন্ট। সো বলতে গেলে মোটামুটি সব রাইটিংয়ে তোমরা কমন পেয়েছো। অ্যান্ড মিটিং মিনিটসের হচ্ছে কালকে আমি একটা পিক শেয়ার করেছিলাম গ্রুপে, ওটাই বহুবাহু বলতে গেলে চলে এসেছে। অ্যান্ড আমি তোমাদের ফরম্যাট অ্যান্ড সব কিছু দিয়ে দিয়েছিলাম। সো আলটিমেট বলতে গেলে সব কটা রাইটিংয়ে কমন ছিল। লেটারটা আমি অ্যাভয়েড করি, তার কারণ হচ্ছে কি লেটারটা তোমরা ক্লাস 12 অবধি করে এসছো। এনিওয়েজ, এবার তোমাদের সিলেবাসটার কথা বলি। অ্যান্ড তার আগে আমার একটা ছোট্ট অ্যানাউন্সমেন্টটা বলতে পারো, যাই হোক ওটা একটু বলে দিই যে তোমরা যদি কেউ ফোর্থ সেমিস্টারে পড়তে চাও তাহলে হচ্ছে কি যে 300 নেওয়া হবে পার মান্থে। কী কী পাবে অ্যাকচুয়ালি, দুটো ক্লাস থাকবে পার উইকে অ্যান্ড সমস্ত ক্লাস রেকর্ডেড থাকবে। অ্যান্ড হচ্ছে কি যে মান্থলি দুটো SAQ টেস্ট হবে, যতটুকু পড়ানো হবে তার উপরে, অ্যান্ড ওভারঅল মান্থলি যতটুকু পড়ানো হবে তার উপরে একটা টেস্ট নেওয়া হবে। অ্যান্ড তোমাদের কী কী ফ্রিতে দেওয়া হবে দেখো, যদি নর্মাল হচ্ছে কি তুমি পড়ো আমার কাছে ফোর্থ সেমিস্টারে ইংলিশ অনার্স পরের সেমিস্টার থেকে, তাহলে হচ্ছে কি তোমাদের যে জেনারেল পেপারগুলো থাকবে, মানে এখন গ্রুপে অনেকে দেখছিলাম যে ইংলিশ অনার্স মানে জেনারেল পেপারে হচ্ছে কি যে একটুখানি সমস্যার মুখে পড়া, তো সেটার জন্যই তোমাদের জেনারেল পেপার যেগুলো থাকবে সেগুলোর নোটস হচ্ছে কি ফ্রিতে প্রোভাইড করে দেবো আমি। অ্যান্ড এই সেমিস্টারে তোমাদের ফ্রি দিচ্ছি, তার কারণ একটা ওখানটায় বোঝানোর জন্য যে জেনারেল পেপার যেগুলো তোমাদের থাকে সেগুলো 100% কেমন থাকে, যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের দেবো। সো ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। এই সেমিস্টারে তোমাদের জেনারেল পেপারের নোটস আমি তোমাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে কি তোমাদের যে সেক B1 পেপারটা যারা পড়বে তাদের হচ্ছে কি ফ্রিতে আমি কমপ্লিট করে দেবো, নোটস প্লাস হচ্ছে কি তোমার ক্লাসটাও। এবার হচ্ছে কি তোমাদের সিলেবাসটা একটুখানি বলে দিই যে তোমাদের এবারে কোন কোন পেপার কীভাবে কী পড়তে হবে। তোমাদের টোটাল এবারে আরও 4টে পেপার পড়তে হবে, CC8, CC9 অ্যান্ড CC10। অ্যান্ড হচ্ছে কি সেক B1 অ্যান্ড B2 পেপারটা পড়তে হবে। বাট আমি সবাইকে রেকমেন্ড করবো যে তোমরা সেক B1 পেপারটা নেবে, ক্রিয়েটিভ রাইটিং। কেন সেটা সিলেবাসটা ডিসকাস করার সময় তুমি বুঝতে পারবে। অ্যান্ড আমি যারা পড়বে তাদেরকে বলে দিই, আমি প্রথমে হচ্ছে কি এই সেক পেপারটা শুরু করব, ঠিক আছে, কেননা সেক পেপারটা একটুখানি সমস্যা হয় অনেকেরই, তো সেটার জন্য আমি প্রথমে সেক পেপারটা শুরু করব, দেন তারপরে CC পেপারগুলো শুরু করব। সো সেক পেপার দেখো কী কী সিলেবাস রয়েছে। সেক পেপারে আমি তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে বলবো উইথ সিলেবাস। সো সেক পেপারে তোমাদের ক্রিয়েটিভ রাইটিং রয়েছে, মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং, তারপর হচ্ছে কি তোমাদের শর্ট স্টোরি বা পোয়েট্রি, দেন তারপর হচ্ছে কি
পাবলিকেশন, প্রিপারিং ফর দ্য পাবলিকেশন। এবার মার্কস ডিস্ট্রিবিউশন কী কী রয়েছে, তোমাদের 100 মার্কসের হবে, ইন্টারনাল 10 মার্কসের থাকবে, অ্যাটেন্ডেন্স 10 মার্কসের থাকবে, অ্যান্ড হচ্ছে কি এতে কোনো রকম টিউটোরিয়াল হয় না। সো মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু বুঝে নাও যে কেমন ধরনের তোমাদের কোশ্চেন আসবে, আমি তোমাদের কোশ্চেন্সও রেখেছি সাথে, তোমাদের বুঝতে সুবিধা হয়। সো প্রথম যে দুটো টপিক আমি তোমাদের বললাম, ঠিক আছে, একটুখানি টপিকটা আরেকবার দেখিয়ে দিই যে কী টপিক অ্যাকচুয়ালি রয়েছে। প্রথম টপিক হচ্ছে কি তোমার ক্রিয়েটিভ রাইটিং, তারপর হচ্ছে কি মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং। সো এখান থেকে এই দুটো, ওই প্রথম যে টপিক দুটো আমি বললাম সেই টপিকগুলো থেকে দুটো করে 15 মার্কসের কোশ্চেন আসবে, যেগুলো একটা 15 মার্কসের কোশ্চেন্স করতে হবে। নেক্সট টপিক থেকে মোডস অফ ক্রিয়েটিভ রাইটিংয়ের যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি ওখান থেকেও দুটো 15 মার্কসের কোশ্চেন আসবে, একটা 50 মার্কসের কোশ্চেন্স করতে হবে। তারপর টপিক থেকে তোমাদের দুটো কোশ্চেন আসবে 20 মার্কসের, যেগুলো একটা করতে হবে। অ্যান্ড এই পোর্শনটা অ্যাকচুয়ালি কমন পাওয়া যায়। আমি তোমাদের 3 আর 4 দাগের একদম বলতে গেলে অনেকটা হচ্ছে কি প্র্যাকটিস করিয়ে দেবো, যারা ফ্রিতে ক্লাস করবে অ্যান্ড যারা পেইড করবে। তো তোমরা মোটামুটি এই পোয়েট্রি সেকশনসটা কমন পেয়ে যাবে, অ্যান্ড 4 দাগের কোশ্চেন্সটা হচ্ছে কি যে কমন পেয়ে যাবে। অ্যান্ড তুমি আগের সেমিস্টারে মানে কোনো স্যারের যদি ইউটিউবে ভিডিও নর্মাল হচ্ছে কি তোমরা দেখে থাকো আমার বাদে, আগের সেমিস্টারে তোমরা কোনো একটা সাজেশনস নর্মালি তুলে দেখবে যে এই পেপারটারে হচ্ছে কমন পড়ে না। রাইটিং পেপার বলতে গেলে তোমাদের কমনই কোনো স্যারই দিতে পারে না, যাই হোক। বাট আমি তোমাদের এই বছরে যেরকম সেক পেপারটা তোমাদের কমন দিয়েছি, নেক্সট সেমিস্টারে হচ্ছে কি এই পেপারটা কমন দেওয়ার চেষ্টা করবো যতটা পসিবল হয় আমার তরফ থেকে। নেক্সট হচ্ছে কি যে সিসি পেপারটা দেখে নাও, তোমাদের সিসি 8-এ কী কী রয়েছে। সিসি 8-এ তোমাদের পোয়েট্রি থাকবে দুটো, সো কোশ্চেন্স প্যাটার্নটা আমি বলবো। তারপর হচ্ছে কি ড্রামা একটা থাকবে, তারপর হচ্ছে কি প্রোজ মানে ফিকশন অ্যান্ড নন ফিকশন মিলে থাকবে হচ্ছে কি রবিনসন ক্রুসো, তারপর হচ্ছে কি স্যার রজার অ্যাট হোম অ্যান্ড স্যার রজার অ্যাট দ্য চার্চ। তো এখান থেকে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন থাকবে তোমাদের এই বছরও যেমন মানে এই সেমিস্টারে যেমন মার্কস ডিস্ট্রিবিউশনটা ছিল তেমনই থাকবে। অবজেক্টিভ মানে এসএকিউ থাকবে 5টা। দেন তারপর হচ্ছে কি ওপরে যে দুটো পোয়েট্রি থাকে, দুটো পোয়েট্রি থেকে দুটো কোশ্চেন আসবে, যে কোনো একটা কোশ্চেন আনসার করতে হবে। নেক্সট তোমাদের ড্রামা থেকে হচ্ছে কি তোমাদের দুটো কোশ্চেন থাকবে 15 মার্কসে, যে কোনো একটা করতে হবে। অ্যান্ড হচ্ছে কি এই যে প্রোজ পোর্শনটা থেকে তোমাদের রবিনসন ক্রুজ থেকে দুটো কোশ্চেন আসবে, যে কোনো একটা করতে হবে। তারপর হচ্ছে কি স্যার রজার অ্যাট হোম, রজার অ্যাট চার্চ, এখান থেকে দুটো কোশ্চেন আসবে, যে কোনো একটা করতে হবে। ওইটা কোশ্চেন্সটা একটু দেখে নিও। নেক্সট হচ্ছে কি সিসি 9-এ হচ্ছে কি তোমাদের কী কী রয়েছে একটু দেখে নাও। পোয়েট্রি রয়েছে অনেকগুলো। সো এই তারপর হচ্ছে কি যে প্রোজ মানে ফিকশন আর নন ফিকশন রয়েছে। সো ফিকশন আর নন ফিকশন মধ্যে হচ্ছে কি ড্রিম চিলড্রেন, তারপর হচ্ছে কি সুপার অ্যান্ড্রয়েড ম্যান বা ফ্র্যাঙ্কেনস্টাইন, এগুলো রয়েছে। সো এখানটা হচ্ছে কি অবজেক্টিভ 5টা থাকবে। তারপর হচ্ছে কি যে পোয়েট্রি পোর্শন থেকে প্রত্যেকটা মানে 4টে পোয়েট্রি থেকে ওপরের যে পোয়েট্রিগুলো রয়েছে, প্রত্যেকটা পোয়েট্রি থেকে নর্মাল হচ্ছে কি যে টোটাল 4টে কোশ্চেন আসবে পোয়েট্রি পোর্শন থেকে, যে কোনো দুটো কোশ্চেন্স করতে হবে। অ্যান্ড হচ্ছে কি প্রোজ পোর্শন থেকে প্রত্যেকটা প্রোজ থেকে নর্মাল হচ্ছে কি একটা করে 15 মার্কসের কোশ্চেন আসবে, যেগুলো তোমাদের দুটো 15 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। নেক্সট হচ্ছে কি সিসি 10-এর হচ্ছে কীরকম যে তোমাদের পোয়েট্রি রয়েছে, টোটাল হচ্ছে কি 4টে পোয়েট্রি রয়েছে। তো পোয়েট্রি থেকে তোমাদের পোয়েট্রি পোর্শনস থেকে তোমাদের হচ্ছে কি টোটাল 3টে পোয়েট্রি থেকে কোশ্চেন আসবে, যে কোনো হচ্ছে কি যে দুটো কোশ্চেন আনসার করতে হবে। সো এই ছিল হচ্ছে কি সিলেবাস। যারা পড়তে চাও নিচে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানটায় কন্ট্যাক্ট করে নিও। আদারওয়াইজ যারা গ্রুপে জয়েন হতে চাও তারা হচ্ছে কি গ্রুপে জয়েন হয়ে যাও। ওখানতেই তোমাদের আমি আজকে কয়েকটা পেপারের সাজেশনস অ্যান্ড নোটস দিয়ে দেবো। যে কোশ্চেন্সগুলো আমি দেবো তার মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। অ্যান্ড হচ্ছে কি নেক্সট সেমিস্টারে হচ্ছে কি তোমাদের ওই জেনারেল পেপারগুলো আগে দিয়ে দেবো, ঠিক আছে, মানে সেই পেপারটা করানো হয়ে যাবে, তারপর হচ্ছে কি জেনারেল পেপারটা দিয়ে দেবো। সো থ্যাংক ইউ।